নমস্কার বন্ধুরা, তো আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব আইকো তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন সম্বন্ধে, যেটার নাম হচ্ছে আইকো নিও 7s। তবে দেখুন, দুটো স্মার্টফোন আসতে চলেছে। একটা নাম হচ্ছে আইকো নিও 7 এসি, দ্বিতীয়টার নাম হচ্ছে আইকো নিও 7s। এই যে এসি বলে ভেরিয়েন্টটা, এটা সম্বন্ধে আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে অবশ্যই দেখে নেবেন। কিন্তু এই ভিডিওতে এই যে আইকো নিও 7s বলে যে ভেরিয়েন্টটা আসতে চলেছে, ওটার সম্বন্ধে ফুল ইনফরমেশন আপনাকে আমি দেবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, এই যে আইকো নিও 7s বলে যে স্মার্টফোনটা, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। তার মানে সোজা কথা বলতে গেলে যে অরিজিনাল আইকো নিও 7 তার সঙ্গে ডিজাইনের দিক থেকে কোনো ধরনের চেঞ্জেস নেই। এই স্মার্টফোনটা থিকনেস হলো 8.5 মিলিমিটার আর ওয়েট হলো 197 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ E5 সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 360 হার্জের টাচ সামলিং রেট, 2000 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 1500 নিটসের ব্রাইটনেস, 91% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর সার্টিফিকেশনের দিক থেকে এতে আপনার অবশ্যইভাবে থাকবে HDR10+ সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসতে চলেছে, প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা দারুণ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনার থাকবে স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 প্রসেসর, আর তার সঙ্গে যেমন আইকোর ফোনে পাওয়া যায় খুবই দারুণ কোয়ালিটির কুলিং সিস্টেম, সেইটা থাকবে। আর তাছাড়া গেম খেলার সময় গেমের পারফরমেন্সটা আরও বাড়াবার জন্য এতে আপনার থাকবে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড চিপ। ক্যামেরার দিক থেকে এতে আপনার থাকবে 50, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর যে 50 মেগাপিক্সেল সেন্সার, ওটা আসলে হলো সোনি IMX766 সেন্সার, আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে OIS এরও অপশান দেখতে পাবেন। এই যে স্মার্টফোনটা মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেমন হলো 8GB 12GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB 256GB আর 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1, আর তার সঙ্গে অবশ্যই আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। আর এই স্মার্টফোনটার সঙ্গে থাকবে 8GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5mm জ্যাক থাকবে না, আর ডুয়েল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, সামনের সপ্তাহ থেকে স্মার্টফোনটা চীনে লঞ্চ হয়ে যাচ্ছে। সামনের সপ্তাহে চীনে লঞ্চ হচ্ছে, তার মানে হলো জানুয়ারি মাসের আশেপাশে বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গায় লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ওই ধরে নিন 40,000 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশি মার্কেটে এটা লঞ্চ হবে 48 থেকে 50,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এগুলো আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা নেওয়া উচিত। তো দেখুন, প্রথমত আলোচনা করবো ডিসপ্লে সম্বন্ধে। যে দামে, আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, যে দামে স্মার্টফোনটা ইন্ডিয়ান টাকায় আসছে, সেই দামে এখনো পর্যন্ত কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল নেই যারা আপনাকে E5 সুপার অ্যামোলেড প্রোভাইড করবে। তার মানে সোজা কথা বলতে গেলে এর যে সুপার অ্যামোলেডের কোয়ালিটিটা প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট। তো সেই দিক থেকে ডিসপ্লে অবশ্যইভাবে নাম্বার 1। প্রসেসর, অলরেডি আইকো তরফ থেকে ইনফরমেশনটা পাওয়া গেছে যে এটা আসলে ইন্ডিয়ার সবচেয়ে সস্তা স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 ওয়ালা স্মার্টফোন হিসেবে লঞ্চ হবে। তার মানে পারফরমেন্স তো ডেফিনেটলি বেটার। তার সঙ্গে আইকো তরফ থেকে আসা দারুণ কুলিং সিস্টেম, একটা স্পেশালভাবে গ্রাফিক্স চিপ, আবার তার সঙ্গে UFS 3.1 স্টোরেজ আর LPDDR5 এর র্যাম। তার মানে সোজা কথা বলতে গেলে পারফরমেন্সের জন্য ম্যাক্সিমাম ওই প্রাইস পয়েন্টে যা কিছু পসিবল সব আপনি এতে দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে সোনি IMX766 সেন্সার অবশ্যইভাবে দারুণ একটা পারফরমেন্স দেবে ক্যামেরার দিক থেকে, নো ডাউট। কেননা আমি নিজে এই যে 50 মেগাপিক্সেল যে সেন্সার, সেটা আমি এক্সপিরিয়েন্স করেছি। আমি বলতে পারি এই যে স্টিল ফটোগ্রাফি দারুণ কোয়ালিটির। তাছাড়া এতে আছে 5000 mAh ব্যাটারি আর 120 ওয়াটের চার্জার। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা লঞ্চ হতে চলেছে, সেই প্রাইস পয়েন্টের হিসাবে আমার মতে মনে হয় নাম্বার 1 অলরাউন্ড স্মার্টফোন হবে। আপনি এটাকে গেমিং হিসেবে ব্যবহার করতে পারেন, ফ্ল্যাগশিপ হিসেবে ব্যবহার করতে পারেন, ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে ব্যবহার করতে পারেন। যাই হোক না কেন, প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন এটা হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে আইকোর ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কী মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আমি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।